أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات يهديهم ربهم بإيمانهم تجري من تحتهم الأنهار تجري من تحتهم الأنهار في جنات النعيم اللهم صل على مولانا محمد وعلى آله اللهم صل على بسم الله الرحمن الرحيم حدثنا محمود بن غيلان قال حدثنا أبو أحمد الزبيري أبيه قال حدثنا خالد بن طهمان أبو العلاء الخفاب حدثني نافع بن أبي نافع عن معقل بن يسار عن النبي صلى الله عليه وسلم قال من قال حين يصبح 3 مرات أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم وقرأ 3 آيات من آخر سورة الحشر وكل الله به 70,000 ملك يصلون عليه حتى يمسي وإن مات في ذلك اليوم مات شهيدا ومن قالها حين يمسي كان بتلك المنزلة ورواه ابن ماجه ورواه النسائي ورواه الترمذي وفي رواية عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من استطاع منكم أن يموت في المدينة فليفعل فإني أشهد لمن مات بها وقال النبي عليه الصلاة والسلام من أخرج هذا من المسجد بنى الله له يوم القيامة بيتا في الجنة صدق الله العظيم معزز محترم সুধী সমাজ সম্মানিত সভাপতি দেগার উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত প্রাণপ্রিয় মুসলমান ভাইরা পর্দার আড়ালের মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আসলে মুক্তাসার সময় আব্বা হুজুর পাশে বসা আছে আলহামদুলিল্লাহ আব্বাজান খুব মুরব্বী মানুষ বয়স অনেক হয়ে গেছে আমাকে 10 মিনিটের কথা বলছে যাই হোক
অনেকে আশায় আছেন আব্বাজানের কথা শোনার জন্য। আমরা 7টি ভাই, আলহামদুলিল্লাহ আমার আব্বাজান আমাদেরকে আলেম বানিয়েছেন। একটু আলহামদুলিল্লাহ বলে। আমার আব্বাজান আমাদের আলেম বানিয়ে কি ঠকে গেছেন নাকি? একটু কথা বলেন ভাইয়েরা আমার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তান যদি আলেম হয় মা বাবার কবরটা জান্নাতের টুকরা হয়ে যায়। এই জন্য আলহামদুলিল্লাহ আমি বেশি আলোচনা করব না বাজান, সকলে আমার জন্য দোয়া করেন, আমার আব্বা হুজুরের জন্য দোয়া করেন, আল্লাহ পাক যেন তাকে নেক হায়াত দান করে, জোরে কোন আমিন। এই জন্য আব্বা হুজুর বলতেছে কিছু বলার জন্য, যাই হোক আমি আরো মুক্তাসার করতে চাচ্ছিলাম। আর যারা পিছনে দাঁড়িয়ে আছেন ভাইরা আমার, তারা বসে পড়েন আর সামনে আপনারা একটু আগায় আসেন। একজন মুসলমান আর একজন মুসলমানকে বসতে দিন। আর যারা রাস্তায় আছেন প্যান্ডেলের ভিতরে আপনারা চলে আসেন। আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন। ভাইরা আমার, এই জন্য ছেলে মেয়েকে আলেম বানানো দরকার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন আলেম যদি কোন কবরের পাশ দিয়ে, কোন এলাকার পাশ দিয়ে হেঁটে যায়, আল্লাহ তাআলা 40 দিনের কবর আযাব আল্লাহ মাফ করে দেন। আমার ভাইরা, অন্য বর্ণনার মধ্যে আসছে একজন আলেম 10টা মানুষকে কিয়ামতের ময়দানে জান্নাতে নেওয়ার সুপারিশ করবে। বলেন সুবহানাল্লাহ। আপনারা বলেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, কোথায় সুবহানাল্লাহ বলতে হয়? এই সুবহানাল্লাহর অনেক ফজিলত রয়েছে। যদি একটু আপনারা সময় দেন আমি বলবো। আপনারা কি শুনতে রাজি আছেন না? এই সুবহানাল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোন আল্লাহর বান্দারা দুনিয়ার ভিতরে যদি একটি বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলে, ইবনু মাজাহ শরীফের মধ্যে আছে, গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাত। আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির জন্য জান্নাতের ভিতরে একটা খেজুর গাছ আল্লাহ তৈরি করে দেন। একটু জোর আওয়াজে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মেরাজের রজনীতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, নামটা কি আমাদের জাতির পিতাকে? একটু জোর আওয়াজ দিয়ে বলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবীকে মেরাজের রজনীতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যখন সাক্ষাৎ হলো, সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। একটু আমার নবীকে সালাম দেওয়া যাবে না? একটু কথা বলেন, হুজুরকে সালাম দেন, বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর নবী বলেন, এখানে উলামা হযরত আছেন, মিশকাতুল মাসাবির মধ্যে আছে হাদিস কানা। আল্লাহর নবী বলেন, আমার উম্মতরা যদি কেউ মদিনাতুল মুনাওয়ারায় এসে আমি রাসূলকে যদি
সরাসরি সালাম দেন। মিশকাতুল মাসাবির মধ্যে আসছে, হুজুর বলেন সামি'তুহু ওয়া উবাল্লিগুহু, বলুন সামি'তুহু। আল্লাহর হাবিব বলেন সেই সালামটা আমি সরাসরি শুনতে পাই। আর আমার উম্মতিরা যদি পৃথিবীর দূর দূরান্ত হতে আল্লাহর নবীকে সালাম দেন, আল্লাহর হাবিব বলেন আল্লাহ রাব্বুল আলামিন তখন আমার রূহটাকে ফিরাইয়া দেন। আল্লাহর নবী বলেন আর আমি নবী তখন আমার ওই উম্মতের সালামের জবাব দিয়ে দেই, হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম। যেরকম আল্লাহু আকবার। তাহলে আমাদের নবী হলেন হায়াতুন নবী। যেরকম কি নবী? জোর আওয়াজ দিয়ে বলেন আমাদের নবী হলেন জিন্দা নবী। সুবহানাল্লাহ। এই জন্য আল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা সালাম দেব, দুরূদ পড়ব। আপনারা রাজি আছেন না? কারা রাজি আছেন হাত উঠান। নারে তাকবীর, নারে তাকবীর, জোরে নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর, নারে তাকবীর। ভাইরা আমার, আমি 2 মিনিটের মধ্যে শেষ করব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। বলুন ইব্রাহিম আলাইহিস সালাম। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পক্ষ থেকে সালাম গ্রহণ করুন আল্লাহর নবী। আর আপনার দুনিয়ায় ওই সকল উম্মতদের বলে দেন তারা যেন দুনিয়ার ভিতরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাসবিহগুলো যদি কেউ বলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে একটি মিষ্টি মাঠ রেখে দিয়েছেন। দুনিয়ায় যারা একবার সুবহানাল্লাহ বলবে আমার আল্লাহ পাক ওই জান্নাতের মধ্যে তার জন্য একটা করে খেজুর গাছ লাগিয়ে দেওয়া হবে। এইরকম করে যতবার আল্লাহ পাকের তাসবিহ বলা হবে ততটা গাছ আল্লাহ ওই বান্দা বান্দির জন্য জান্নাতের ভিতরে আল্লাহ লাগাই দিবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আব্বাজান বসে আছেন, আমি আর বেশি লম্বা চওড়া করব না। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ভাইরা, এর তাফসীর করতে গেলে একদিন না অন্তত পক্ষে 2 দিন সময় লাগবে। এই জন্য আমার আব্বাজানের জন্য দোয়া, সকলে আমার জন্য দোয়া, আপনাদের জন্য দোয়া করি। আয় আল্লাহ রব্বুল আলামিন এই তাফসীরুল কোরআন মাহফিলকে আপনি কবুল করুন। জোরে কোন আমিন। আয় আল্লাহ এই এলাকায় যত কবরস্থান আছে রব্বুল আলামিন সকলকে জান্নাতবাসী করুন। জোরে কোন আমিন। আর আপনাদের কাছে একটা দাবি হলো আপনারা আখেরি মোনাজাত করে যাবেন। যাবেন তো? দেখি কারা যাবেন, হাত উঠান। নারে তাকবীর। আল্লাহ কবুল করুন। জোরে কোন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম জাফর আহমদ উসমানী। ইউটিউবে সার্চ দিলে আমার ওয়াজ দেখতে পাবেন ইনশাআল্লাহ। ভালো থাকেন সকলে। আব্বাজানকে আলোচনা রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।